الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم التائب عن ذنبه كمن لا ذنب له صدق الله المولانا العظيم وصدق النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজ করব না কালি এই কথা বলে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে নিকাশ যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বাপ তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবে ওরে ভোলা মন থাকিনি মগন মরণে ডরন কর দিনে দিনে তোর ফুরাইল আয়ু এখনো না হলো ডর তুমি মানুষ মনে রেখো তোমার এই সোনার দেহ সোনার শরীর থাকবে না রে হায় মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় মা দর্দ জাহা গায়রে খোদায়ার নাদারিম মা দর্দ জাহা গায়রে খোদায়ার নাদারিম जुज़ियात खुदा ही चेदगर कार नदारिम जुज़ियात खुदा ही चेदगर कार नदारिम मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे लाखों कोटी शुक्रिया जे महान रब्बुल आलमीन আমাদেরকে দীর্ঘদিনের প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রম এবং অনেক চেষ্টার পরে সুন্দর একটি পরিবেশে এই মহতী জলসা বাস্তবে রূপ দেওয়ার মতো তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলের পিছনে যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সর্বপ্রথমে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে এই আয়োজনের উপলক্ষে আয়োজনের উসিলায় জান্নাতুল ফেরদাউস দান করুন বলেন আমিন নাজিরপুর পশ্চিম দিক ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত বিশাল এই ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের
আজকের প্রথম দিন, প্রথম অধিবেশন। আজকের দিন প্রধান বক্তা, বিশেষ বক্তা হিসেবে আমাদের সামনে আলোচনা পেশ করবেন অত্যন্ত মূল্যবান এবং গ্রহণযোগ্য, সারা দেশব্যাপী যাদের সুনাম ছড়িয়ে আছে, এরকম বড় বড় ওলামায়ে কেরাম আমাদের মাঝে আসবেন। আমরা সবাই তাদের জবান থেকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শুনব এবং সে অনুযায়ী আমরা আমল করব ইনশাআল্লাহ। এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অযথা সময় নষ্ট করছি, সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই সময়কে নষ্ট না করে এই মাহফিলের এই আয়োজনকে গনিমত মনে করে তারপরে আমরা সবাই এই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে উপস্থিত হই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আজকের এইখানে মাহফিল আছে, কালকে হয়তো থাকবে, কিন্তু এর পরের দিন এখানে আপনি আর আমি যদি হাজারো অনুসন্ধান করে তালাশ করি, এই প্যান্ডেল এখানে থাকবে? থাকবে না। এই জন্য আমাদের এই মাহফিল আমাদের জন্য গনিমত। কারণ বলা যায় না আসলে কার কোন কথায় কার দিলের মধ্যে হিট করে, কার কোন কথা কার দিলে লেগে যায়, কার কথায় আল্লাহ কাকে হেদায়েত দেয়, এটা আসলে বলা মুশকিল। এজন্য আমরা শুরু থেকেই মাহফিলের প্যান্ডেল নিচে থাকবো, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো এবং এই কোরআনের মজলিসে থেকে কোরআনের বরকত নিয়ে তারপর বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়ায় মানুষ পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এই সব মানুষকে দুইটা ভাগে ভাগ করছেন। আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার মানুষের মধ্যে একটা দল আছে যারা জান্নাতে যাবে, আর একটা দল আছে যারা জাহান্নামে যাবে। তো একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বলে জান্নাতি কারা আর জাহান্নামী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এই কথাটা উল্লেখ করছেন, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তো জান্নাতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলছেন। কারা জান্নাতি আর কারা জাহান্নামী এটা শোনার আগে আমরা বলি, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যাইতে চাই। অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। বলে জান্নাতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। যে ব্যক্তি আবরার হবে, নেককার হবে, যে ব্যক্তির আমলনামাটা সাফ থাকবে, পরিষ্কার থাকবে, গুনাহমুক্ত থাকবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতে যাবে। আর যে ব্যক্তির আমলনামাটা গুনাহ দিয়ে ভরপুর হবে, গুনাহমুক্ত হবে না, গুনাহযুক্ত হবে, যে ব্যক্তির আমলনামাটা কালো হবে, অন্ধকার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে ব্যক্তি ফুজ্জার হবে, ফাজির হবে, গুনাহযুক্ত জিন্দেগি যার হবে, ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জাহান্নামের মধ্যে চলে যাবে।
জান্নাতে যাইতে হলে কি করতে হয়? আমলনামাটা গুনাহমুক্ত থাকতে হয়। আমলনামা যদি গুনাহমুক্ত না হয় তাহলে কোথায় যেতে হয়? জাহান্নামে যেতে হয়। এখন আমরা একটা চিন্তা করি, আমরা জীবনে গুনাহ করি নাই এরকম কে কে আছে? গুনাহ করি নাই এরকম মানুষ আছে নাকি? তাহলে গুনাহ যদি করে থাকি, আমার আমলনামার মধ্যে যদি গুনাহ থেকেই থাকে, বলেন আমার ঠিকানা কোথায় হবে? না বললাম না, জীবনে একবার গুনাহ করলেই তোমাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা নিষ্ঠুর না, এত হৃদয়হীন না। আল্লাহ বান্দা গুনাহ করবে, আল্লাহ জানেন আল্লাহ বান্দা গুনাহ করবে, গুনার মধ্যে লিপ্ত হবে। দুনিয়ায় গুনাহের পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিয়েছেন। বলে একটা বান্দা গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে, কারণ তার চারপাশটা গুনাহের জর্জরিত গুনাহের পরিবেশ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই, বান্দাকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বানাইছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পথ আবিষ্কার করছেন, যে পথ দিয়ে বান্দা গুনাহ করার পরেও, গুনাহ আমলনামায় করার পরেও, আমলনামায় গুনাহ যুক্ত হওয়ার পরেও বান্দা জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। গুনাহ করার পরেও জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ রাখছেন। কারণ গুনাহ করলে যদি জাহান্নামী হয়ে যেতাম তাহলে এই দুনিয়ার মানুষ একটাও জান্নাতে যেত না, নবী আম্বিয়া কেরাম ছাড়া। বলে গুনাহ করার পরে তারপরে জান্নাতে যাওয়ার পথ কি, জান্নাতে যাওয়ার সিস্টেমটা কি? গুনাহ তো অনেক করে ফেলেছি, আমলনামাটা গুনাহ দিয়া পরিপূর্ণ। বলে তারপরেও জান্নাতে যাওয়ার পথটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমার উম্মতেরা রে, তোমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, সবাই ভুলকারী। আর এই সকল গুনাহগারের মধ্যে, এই সকল গুনাহগারের মধ্যে, ভুলকারীর মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি, জান্নাতে যাওয়ার উপযুক্ত হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করার পরে মালিকের দরবারে লজ্জিত হইয়া, অপমানিত হইয়া, অনুতপ্ত হইয়া দুইটা হাত বাড়ায় দেয়া বলে, মালিক ভুল করেছি, গুনাহ করেছি শয়তানের ধোঁকায়, আল্লাহ আপনি আমার গুনাহটিকে না তাকাইয়া আপনার রহমান, আপনার রহিম, আপনার গফফার গফুর নামের ওসিলায় দয়া করে আমার গুনাহগুলো maaf করে দিন। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়া দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতের উপযুক্ত বানায়া দেন। ওই জাহান্নামের আযাব এত কঠিন, আল্লাহ ওই জাহান্নামের আযাব সহ্য করা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিয়েন না, আপনি দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। এইভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে দুইটা হাত তুলে রোনাজারি করবে, চোখের পানি ফেলাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তওবাকারী হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, জান্নাতে যাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করার পরেও জান্নাতে যাওয়ার পথ আছে নি? পথের নাম কি? তওবা। গুনাহ করার পরেও জান্নাতে যাওয়ার যে পথ আছে ওই পথের নাম কি? তওবা, ইস্তেগফার। আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা। কারণ কোন বান্দা গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই বান্দাকে বুকে জড়ায় নেওয়ার জন্য সবসময় তৈরি হয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার এবং তওবার আমল বান্দার জন্য সবচেয়ে অনেক বড় একটি আমল।
বলে বান্দা তো তুমি গুনাহ করবা, গুনার পরিবেশের মধ্যে আমি তোমাকে ছেড়ে দিছি। গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ও আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। করলাম গুনাহ, তো গুনাহ কইরা আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে গেলাম। এরপর যখন আবার আমি তওবা করলাম, তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় বান্দা থেকে হাবিব হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাবিব মানে বন্ধু। আরবি ভাষায় বন্ধু বোঝানোর জন্য কয়েকটা শব্দ আছে। হাবিব একটা শব্দ, সাদিক একটা শব্দ, রফিক এটাও বন্ধু। কিন্তু সব বন্ধু কি সমান নেই? বন্ধু বন্ধু পার্থক্য আছে নাকি নাই? বলে সবচেয়ে আপন অন্তরঙ্গ যে বন্ধু, সেই বন্ধুকে বলা হয় হাবিব। যেমন আপনার আমার নবী, তিনি ছিলেন হাবিবুল্লাহ। আল্লাহ প্রেমাস্পদ, যার প্রেমে আল্লাহ পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে যখন একজন বান্দা গুনাহ করার পরে তওবা করে, গুনাহ করার পরে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে তার হাবিব বানায় নেয়, সদিক আর রফিক বানায় না। সুবহানাল্লাহ। আল্লাহর অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধুটাকে বানায়। এই জন্য তওবা করতে রাজি আছি না নাই? তওবার আমল করব কি করব না? তওবা ইস্তিগফার, কারণ ইস্তিগফারের এত দাম, এত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বর্ণনা করেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, বলে তওবাকারীর আমলনামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আমলনামা বানায় দিবে, এমন একটা আমলনামা বানায় দিবে, যেই আমলনামাটা তওবাকারী নিজে দেখার পরও বুঝবে না যে এটা তার আমলনামা নাকি অন্য কারো আমলনামা। কারণ লোকটা জানে দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ নাই যা সে করে নাই। দৈনিক মিথ্যা কথা কয় 200টা, চুরি থেকে জিনা থেকে নিয়ে এমন কোন কবিরা গুনাহ নাই যা সে করে নাই। তো এরকম একটা মানুষ যদি আমলনামাটা হাতে পাইয়া দেখে এই আমলনামার মধ্যে একটা গুনাহও নাই, একটা গুনাহ আমলনামার মধ্যে নাই, তো লোকটাও দেখলে বিশ্বাসই করবে না যে আমার মতো সোরের ঘরে সোরের এই আমলনামা হইতে পারে। ছাত্ররা পরীক্ষার খাতায় যখন লেখে, ভুল লেখলে ওস্তাদ লাল কালি দিয়ে কাইটা দেয়। আচ্ছা, একজন ছাত্র ভুল লেখছে, নিজে সে ধরা পড়ছে যে আমার এটা ভুল হয়েছে, তো সে কি করবে? ওইটা কাইটা দিয়ে পাশে সঠিকটা লিখে দিবে। তো ওস্তাদ যখন খাতা দেখবে, দেখার পরে সে কি মনে করবে যে এই শব্দটা প্রথমে ভুল লেখছিল, পরে এটা ঠিক করছে। ভুল যে লেখছিল এটা ধরা পড়বে কি পড়বে না? সঠিক করছে পরে ঠিক আছে, কিন্তু ভুল তো করছিল। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। ছাত্র ভুল করছে, কিন্তু ভুলটা এমন ভাবে সংশোধন করে দিয়েছে যে ওস্তাদ দেখার পরে খাতাটা সে বুঝতেই পারে নাই যে প্রথমে ভুল লিখছিল, পরে এটা সংশোধন হয়েছে। সুবহানাল্লাহ। একদম ফ্রেশ ফ্রেশ আমলনামা বান্দার হাতে দিয়ে দিল, কারণ সে তওবা করছে। বান্দা যখন দুনিয়ার মধ্যে গুনাহ করে, অপরাধ করে, গুনার অপরাধ করার পরে যদি বান্দা তওবা করে, আর যদি ওই আমলনামাটা তার হাতে দেয়, যে আমলনামাটার মধ্যে
এমন কিছু গুনাহ লেখা থাকে যেটা তার মাফ হয়ে গেছে। হাসরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে তার আমলনামাটা তার হাতে যখন দান করবে, আমলনামার মধ্যে যদি তখন কিছু এরকম গুনাহ থাকে যে গুনাহগুলো মাফ হয়ে গেছে, যদিও গুনাহটা মাফ হয়ে গেছে কিন্তু বান্দা গুনাহটা দুনিয়ার মধ্যে এমন ভাবে করেছিল যে দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহটা maaf করার পরে যদি কিয়ামতের ময়দানে মানুষ দেখে যে আল্লাহ এই বান্দাটা এই গুনাহ করছিল কিন্তু আল্লাহ maaf করে দিয়েছে, গুনাহ করছিল কিন্তু আল্লাহ maaf করছে, আল্লাহ maaf করে, গুনাহটা করছিল দুনিয়ায় কেউ জানতো না, কিয়ামতের ময়দানে যখন মানুষ জানবে একটু লজ্জা লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা দুনিয়ায় যেহেতু গোপনে গুনাহ করছে কেউ জানে না, কিয়ামতের ময়দানে তার আমলনামাটা আমি এমন ভাবে তার হাতে দান করব, ওই আমলনামায় যে গুনাহ ছিল কেউ জানতো না, কেউ জানবে না। লোকটা যেরকম দুনিয়ার মধ্যেও মানুষের সামনে সম্মানিত ছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দয়ায় লোকটা মানুষের সামনে সম্মানিত অবস্থায় জান্নাতে চলে যাবে। এজন্য তওবা করার দরকার আছে না নাই? বলে হুজুর তওবা করলে গুনাহ maaf হবে, জান্নাত যত জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সব তো খালি মরার পরে কথা কোন, আগের দাও কিছু কোন। ইস্তিগফার করলে তওবা করলে দুনিয়ায় কোনো লাভ আছে নি? মানুষ আমরা নগদ খুঁজি, আমরা কি নগদ খুঁজি, নগদে আমরা বিশ্বাসী, নগদ পাইলে খুশি হয় বেশি। এজন্য আমরা হয়তো মনে মনে খোঁজ করতে পারি তওবা করব আখিরাতে পাবো সব ঠিক আছে, দুনিয়ায় কোনো লাভ আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি তওবা করো পরকালে তোমার যত পুরস্কার আছে সব আমি তোমাকে দান করব, তবে পরকালে পুরস্কার দান করব, এই জন্য আমি তোমাকে দুনিয়ার মধ্যে মাহরুম করব এরকম আল্লাহ আমি তোমার না। দুনিয়ার মধ্যেও তওবা ইস্তিগফারের ফায়দা পাওয়া যায়, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও তওবা ইস্তিগফারের ফায়দা আছে। কি ফায়দা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বর্ণনা করেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয় আর মানুষ তার থেকে খালি দূরে সরে, যত দাওয়াত দেয় তত দূরে সরে। 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 100 জন লোক হয় না, 100 জন মানুষও মুসলমান হয় নাই। তো মুসলমান না হওয়ার পরে, ঈমান না আনার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটা পরামর্শ দিলেন। কি পরামর্শ? এমন কিছু শিক্ষা দিলেন যেই আমলের মাধ্যমে ওরা দুনিয়াতেই কিছু লাভবান হবে, খালি পরকালে লাভ করলে তো মানুষ আসে না। এই মাহফিলের নিচে প্যান্ডেল নিচে বসলে লাভ আসে না নাই? টাকা পাওয়া যাবে, কি পাওয়া যাবে? নেক পাওয়া যাবে। এটা দুনিয়ার কাজে লাগবে না আখিরাতে? যদি দুনিয়ায় কাজে লাগে এরকম কিছু টাকা পয়সা দেওয়া হয়তো লোক এই কদম থাকতো না, আরো বেশি হইতো। কারণ মানুষ দুনিয়ার লাভ খুঁজে, এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার দুনিয়ার কিছু লাভ বুঝাইতেছে যে তোমরা এই আমলটা করো তাহলে তোমাদের দুনিয়ায় লাভ হবে। মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উম্মতদেরকে বুঝায়, ও আমার উম্মতের দল, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাছে
ইস্তেগফার করো, তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, কারণ তিনি বড় দয়াময়, তিনি বড় ক্ষমাশীল, তিনি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলে শুধু গুনাহ ক্ষমা করবেন এজন্যই তোমাদেরকে ইস্তেগফার করতে বলি না, বলে আরো একটা কারণ আছে। বলে কি কারণে ইস্তেগফার করবা আল্লাহ জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ইস্তেগফারের কিছু ফজিলত, কিছু ফায়দা দুনিয়ার মধ্যে তোমাদেরকে দান করে দিবেন। বলে কি ফায়দা দান করবেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বুঝাইতেছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই আসমান থেকে মুসুলধারে বরকতময় বৃষ্টি দান করবে। বৃষ্টিটা উপকারী না ক্ষতিকর? যখন অনাবৃষ্টি শুরু হয় তখন বোঝা যায় যে বৃষ্টিটা কত উপকার। তো নূহ আলাইহিস সালাম প্রথম তাদেরকে বললেন, যদি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, তওবা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক নম্বর দুনিয়ায় একটা পুরস্কার দান করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি দান করবেন, যেই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ফয়সালা হবে, যেই বৃষ্টির মাধ্যমে তোমাদের জমিনটা উর্বর হবে, যেই বৃষ্টির মাধ্যমে তোমরা রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে যাইবা। এরপর আরো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে দান করবেন, সেই পুরস্কারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দান করবেন, টাকা দান করবেন, টাকা পয়সা। টাকা পয়সার কথা শুনলেই মানুষ কি দৌড় দেয়। এজন্য আল্লাহ বলতেছেন, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ দান করবেন। বলে ধন সম্পদ বহুত আছে, ধন সম্পদে কাজ হয় না, লাঠি লাগে লাঠি। বুঝেননি? সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হইলে, নেতার একটা ভাব নিতে হইলে নিজের ৫-৭টা সন্তান লাগে, যারা লাঠি মারতে পারে। সন্তান যে ব্যক্তির ৫-৭টা আছে, ভাই ব্রাদার আছে ১০-১২ জন, ওই সমাজে ওদের উপরে কেউ কথা কয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু সম্পদ দান করব তাই নয়, ও বানিন, তোমাদের ছেলে সন্তানের মধ্যে আমি বরকত দান করব। অতএব আমার অনেক ভাই এমন আছে যারা একটা সন্তানের জন্য আল্লাহর কাছে বছরের পর বছর কান্নাকাটি করে সন্তান হয় না। এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ একটা ছেলে দাও, ছেলে নাই, ছেলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে। এরকম মানুষ এই সমাজে আছে না? না। বলে আল্লাহর কাছে সন্তান চাও, আরেকটার সাথে আমল করো, ইস্তেগফারের আমল করো। কিসের আমল? বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো। তাহলে ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ নিজে বলতেছেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে যে পরামর্শটা দিয়েছিলেন, আল্লাহ ওইটা ভালোবাসা তার কথা পছন্দ করে কোরআনে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যার সন্তান নাই, সন্তান পাওয়ার জন্য কি করতে হবে? ইস্তেগফার। বলে ছেলে আছে, মেয়ে নাই, মেয়ে চাই, মেয়ে চাওয়ার জন্য, মেয়ে পাওয়ার জন্য আমল হলো ইস্তেগফার। বলে মেয়ে আছে, ছেলে চাই, বলে ছেলে পাওয়ার জন্য তোমার জন্য আমল হলো ইস্তেগফার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সূরা নূহের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যদি তোমরা ইস্তেগফারের আমলটা বান্দা ঠিকমতো করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদের মধ্যে বরকত দান করব, তোমার সন্তানের মধ্যে বরকত দান করব, তোমার দুনিয়া যত সমস্যা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের আমলের বদৌলতে দুনিয়ার সকল সমস্যা সমাধান করব আমি আল্লাহ।
এখন দুনিয়ার মধ্যে সন্তানের অভাব এরকম মানুষ বুঝি নাই। সন্তানের যাদের অভাব আছে আমাদের দেশের মধ্যে বেশিরভাগ সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে যায় না, যায় তো ওই বাবার কাছে। বাবার কাছে তার সন্তান চায়, এরকম আসেনি মানুষ? বাবার কাছে সন্তান চায়। আসলে বাবা কি সন্তান দিতে পারে? বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আছে? বাবার কোন সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। এজন্য সন্তান যদি দরকার হয় কার কাছে যাইব? আল্লাহর কাছে যাইব। সাথে সাথে আল্লাহর কাছে সন্তান চাওয়ার পাশাপাশি ইস্তেগফারের আমল করব। কারণ ইস্তেগফারের আমল করলে সন্তানের মধ্যে বরকত দেওয়ার ঘোষণাটা কার? সম্পদের অভাব আছে, আমি অভাবী না, এরকম মানুষ? সম্পদ টাকা পয়সা দরকার এরকম মানুষ নাই? বলে দরকার নাই এরকম মানুষ নাই, প্রশ্ন তো করাই যাবে না। দুনিয়ার মধ্যে এরকম মানুষ নাই যার অভাব নাই। দুনিয়ার সবার অভাব, কোটিপতির অভাব, লক্ষপতির অভাব, যার নাই পতি তার অভাব। যদি সম্পদের দরকার হয় আল্লাহর কাছে চাইবো, সাথে সাথে একটা আমল করব। সেই আমলটার নাম কি? ইস্তেগফার। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে একজন আয়েশা বলছে, হুজুর আমার সংসারে বড় অভাব, টাকা নাই, পয়সা নেই। এই টাকা পয়সার অভাবের কারণে সংসারের মধ্যে সবসময় ঝামেলা লেগে যায়, সমাধান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকজন আসছে, ও হাসান বসরি আমার ঘর নাই, একটা ঘরের কেমনে ব্যবস্থা হবে, একটু সমাধান দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও তুমি ইস্তেগফার করো। এরপর আরেকজন আসছে, হুজুর আমার সন্তান নাই, সন্তানের ব্যবস্থা কেমনে হবে? হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, যাও তুমি ইস্তেগফার করো। আরো একজন আসছে অন্য একটা সমস্যা নিয়া, বলে যতজন আসছে ভিন্ন ভিন্ন রোগ নিয়া। হাসান বসরি রাহমাতুল্লাহ ঔষধ দিয়েছেন একটা, সেটা হলো ইস্তেগফার। সব রোগের এক ওষুধ, সব রোগের এক ওষুধ। এটা সাধারণ মানুষ যারা একটু চালাক চালাক দেখলে একটু মাথার মধ্যে অন্য কিছু খেলবো না। যে বাংলাদেশ মধ্যে কিছু কিছু হকার আছে রাস্তার মধ্যে ওষুধ বেচে, ওষুধের কাছে এক পদে যে রোগ নিয়ে যাবেন ওই রোগের একই ওষুধ। এলো দুনিয়ার মধ্যে বাটপা, এরকম বাটপা কিছু আসেনি তো কিছু মানুষ আছে এরা এই হুজুরের এই আমলের দেওয়া দেখা যে যে সমস্যা নিয়ে আসে সমাধান একটাই। নাউযুবিল্লাহ, হুজুর কি কোনো বাটপার নিয়ে কি জানে? তো লোকটাই হুজুরকে প্রশ্ন করছে, হুজুরকে প্রশ্ন করছে, হুজুর যে যে সমস্যা নিয়ে আসে সব সমস্যার একটাই সমাধানের কারণটা আমল কি অভাব করছে নাকি? আর কি কোনো আমল নাই? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, এরে ভাই এই সমস্যার সমাধান আমি নিজের থেকে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই কোরআনে কারীমের মধ্যে সূরা নূহের মধ্যে বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এই এক আমলের এক নম্বর সমাধান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে বরকতময় বৃষ্টি দান করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের আমলের মাধ্যমে তোমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন, তোমাদের সন্তানের মধ্যে বরকত দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন এই ইস্তেগফার এমন একটি আমল, এই আমলের মাধ্যমে আমি বান্দা তোমার জন্য
দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তোমার জন্য ফল ফসল এবং বাগানের ব্যবস্থা করে দিব, তোমার জন্য উদ্যানের ব্যবস্থা করে দিব, তোমার ফল ফলাদির ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়াজআল লাকুম আনহারা, আমি তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিব। অনেক মানুষের শৌখিন যারা কি একটু বাড়ির পাশে একটা পুকুর কাটতে চায়, পুকুরে মাছ রাখে, মাছ পালে, মাছ ধরে, শৌখিন। তা আল্লাহ মানুষের শখ বুঝে কি বোঝে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজআল লাকুম আনহারা, আমি তোমাদের জন্য ইস্তিগফারের আমলের মাধ্যমে নদ নদী এবং খাল বিলের ব্যবস্থা করে দিব। যেই নদ নদীর মধ্যে তুমি মাছ ধরতে পারবা, গোসল করতে পারবা, দুনিয়া তোমার সব পূরণ হবে। বলে এই সব কিছু হবে তোমার একটা আমলের মাধ্যমে, যার নাম হইল ইস্তিগফার। নামটা কি? ইস্তিগফার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে ইস্তিগফার করতে বলেছেন। নবী আম্বিয়া কেরাম ইস্তিগফার করেছেন। আপনার আমার নবীর গুনাহ আসেনি? একটাও নাই। নবীর গুনাহ আছে? যদি কেউ মনে করে নবীর গুনাহ আছে, ঈমান থাকবে না। কারণ আমাদের নবী হলো কি মাসুম, আগের পরে কোনো গুনাহ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ও আমার উম্মতেরা, তোমরা ইস্তিগফার করো, দৈনিক দৈনিক বেশি বেশি ইস্তিগফার করো, তওবা করো। কারণ আমি নবী, জানো তোমরা আমার কোনো গুনাহ নাই, আমার কোনো ভুল নাই, তারপর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি। তাহলে যেই নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারপরেও যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতে পারে, আপনার আমার গুনাহ কতগুলা, আপনার আমার দৈনিক কতবার আল্লাহর কাছে ইস্তিগফার করা দরকার? আপনার আমার গুনাহ নবীর চেয়ে বেশি না কম? অনেক বেশি। নবীর তো গুনাহই নেই, আর আমগো বলতে গেলে নেকি নেই। নেকের কাম যা করি তাও খালি বেঠা। তাহলে রাসূল আমাদের নবী যদি 100 বার দৈনিক ইস্তিগফার করতে পারেন, আমাদের কতবার করা দরকার? 10,000 বার। এই ইস্তিগফারের আরেকটা সুন্দর উপকার আছে, যিনি আমাদের সবার দরকার। কারণ এতক্ষণ বলছি ইস্তিগফার করলে আপনার সম্পদ হবে, সন্তান হবে, দুনিয়ার সব সমস্যার সমাধান হবে। এরপরে আরেকটা ইস্তিগফারের ফায়দা, যেটা আপনি আর আমি অর্জন করতে পারলে তাহলে আল্লাহর কাছে চাবো, আল্লাহ দিবেন। যখন যেটা দরকার চাবো আর দিবেন। যদি আপনি আর আমি এরকম হয়ে যাই, যখন যেটা দরকার সেটাই পাবো, সেটাই তো যখন যেটা আল্লাহর কাছে চাবো ওইটা যদি আল্লাহ দিয়ে দেন, তো জিনিসটা ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। মনে হয় কারো কারো খারাপ হইতেছে। হ্যাঁ, আল্লাহর কাছে চাওয়ার সাথে আল্লাহ দিয়ে দেয়, তো এটা ভালো না খারাপ? আমল করবো তারপরে পাবো, ওইটা হলো দূরের কথা। আর যদি চাওয়ার সাথে সাথে পাওয়া যায়, আমল করবো। এই জন্য আরেকটা ইস্তিগফারের ফায়দা হইল, যে বান্দা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত কি জিনিস জানেননি? একটু বললাম, মুস্তাজাবুদ দাওয়াত হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ দেয়, আল্লাহর কাছে চায়, আল্লাহ দেয়। দেরি করে আল্লাহর কাছে বলতে দেরি হয়, দিতে দেরি, এটার নাম হইল মুস্তাজাবুদ দাওয়াত। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কেউ? আমাদের এই দুনিয়ার 4টা মাযহাব আছে, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, আর একটা হলো হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের যে নেতা, লিডার, প্রধান, তিনার নাম হচ্ছে ইমামে আহমদ ইবনে হাম্বল, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। ইমামে আহমদ ইবনে হাম্বল
যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হাদিস সংগ্রহ করার জন্য তিনি তার এলাকা থেকে বের হয়ে গেলেন। যাইতে যাইতে কোন এক এলাকায় গিয়ে হাজির, কোন একটা মসজিদে গিয়ে তিনি মাগরিবের নামাজ ইশারের নামাজ আদায় করলেন। ওই এলাকার মধ্যে তার কোনো থাকার জায়গা নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বললেন, আজকে রাতটা অন্তত এই মসজিদের মধ্যে কাটায়া দেই। কিন্তু মসজিদের মুয়াজ্জিন যে আছে, খাদেম যে আছে, দায়িত্বপ্রাপ্ত যে আছে, উনি চিন্তা করলেন কোত্থেকে নাকি আসছে, না আবার চোর আসছে। মসজিদের একটু সমস্যা হয়ে গেছে, দোস্ত সপ্তাহ সেই ইমাম আহমদকে চিনে নেই, যার কারণে একটা পর্যায়ে তাকে আর থাকতে দেয় নাই মসজিদে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন, কোথায় যাবেন থাকার কোনো জায়গা নাই। যাইতে যাইতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা বাজারের মধ্যে গেলেন। বাজারে যাওয়ার পর ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা বাজারের মধ্যে একটা রুটির কারখানা দেখলেন, যেখানে মধ্যে এক যুবক রুটি বানায়। তখন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই বাজারে যাইয়া ওই যুবককে বললেন, এরে যুবক ভাই, এই এলাকার মধ্যে আমার কোনো থাকার জায়গা নাই। আজকে তোমার এই কারখানার মধ্যে, দোকানের মধ্যে আমার একটু থাকার জায়গা দেওয়া যাবে কি? তখন যুবক লোকটা বলল, হুজুর, আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমি জানি না। এই আমার কারখানার মধ্যে বিশ্রাম নেওয়ার মতো, রাত্র যাপন করার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো থাকার জায়গা নাই। আপনি কি আমার এই সামান্য একটা টেবিলের উপরে বসে বসে রাত্রটা কাটাইতে পারবেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, ওরে বাবা, যে রাতের মধ্যে থাকার কোনো জায়গা নাই, সেইখানে একটা টেবিল যদি বসার মতো পাই, এই যেটা আমার জন্য বড় নিয়ামত। এই জন্য আমি তোমার এই টেবিলের মধ্যে বসে বসে রাতটা কাটাই দিব, আমার কোনো অসুবিধা নাই। তোমার কোনো সমস্যা হবে কিনা তাই তুমি বলো। ওই যুবক বললেন, হুজুর, না না, আপনি যদি আমার এই দোকানের মধ্যে এখানে বসে থাকেন, আমার কোনো ক্ষতি নাই। আপনি আপনার মতো করে এখানে বসে থাকবেন, আমি আমার মতো কাজ করব, কোনো অসুবিধা নাই, আপনি এখানে থাকেন, বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন ওখানে বসা ছিলেন, এবার যুবকের দিকে তাকায়া দেখতেছেন, যুবক কাজ করতেছে, রুটি বানাইতেছে। রুটি যখন খামিরা তৈরি করে, কি যেন গুনগুন করে বলে, আবার রুটি যখন চুলার মধ্যে দেয়, কি যেন গুনগুন করে পড়ে। আবার যখন রুটিটা চুলার থেকে উঠায়, কি যেন গুনগুন করে পড়ে। আবার যখন রুটিটা প্যাকেট করে, কি যেন গুনগুন করে পড়ে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কানটা লাগাইয়া যুবকের মুখের সামনে একটু খেয়াল করে শুনলেন। এই যুবক দুনিয়ার কোনো কবিতা বলে না, দুনিয়ার কোনো গান বলে না, দুনিয়ার কোনো ছন্দ তার জবান থেকে বের হয় না। এই যুবকের জবান দিয়া যে ছোট্ট একটা কালিমা বের হয়, ওই কালিমাটা হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ও যুবক ভাই, তুমি যে এই কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, জানেন না? জানেন, তারপর শুনতে চেয়েছে তার কাছ থেকে যে যুবক কোন ফায়দায় পড়ে, লাভ তো অনেক। তখন যুবক জবাব দেয়, হুজুর, এই কালিমাটা পড়ার কারণে, এই দোয়াটা পড়ার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় নিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কি, আমি আল্লাহর কাছে যা চাই তাই দেয়। আল্লাহর কাছে যেই দোয়া করি, আল্লাহ সেই দোয়াই কবুল করেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কি তোমার শব্দ কবুল করছেন? এই বলো, যা যা চাইলে সব কিছু পাইছো? তাই হুজুর, সব পাইছি, শুধু একটা দোয়া এখনো কবুল হয় না। বলে, সেইটা কোন দোয়া? তা হুজুর, এই যুগের মধ্যে একজন মুহাদ্দিসুদ দাহার আছে, আপনি তাকে জানেন কি? যার নাম হইল আহমদ ইবনে হাম্বল, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহ
এই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমাকে একটু দেখা করায়া দেন। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি, অনেক দোয়া করছি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দুইটা চোখ দিয়ে দেখার জন্য। আমার এই একটা দোয়া আমার আল্লাহ এখনো কবুল করে নাই। এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে বুকের সাথে জড়ায়া ধরে কান্দে আর কয়, যুবক তোমার এই দোয়াটা আল্লাহ কবুল ছাড়া রাখে নাই, তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছেন। এই যে আজকে তোমার সামনে যাকে দাঁড়ায় দেখতেছো, দাঁড়ায় আছি, আমি হইলাম এই যুগের মুহাদ্দিসুদ দাহরার ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। আমি হইলাম সেই মুহাদ্দিসুদ দাহরার, যাকে দেখার জন্য, যা সাক্ষাৎ পাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ তোমার এই দোয়াটাও ফিরিয়ে দেন না, এটাও কবুল করে নিছেন। এই জন্যই বুঝি আল্লাহ আছে আমাকে মসজিদে থাকতে দেয় নাই, তোমার দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের এই যে একটা আমল, ইস্তেগফার কি ফায়দা? দুনিয়ার সব সমস্যা সমাধান এক আমলের মধ্যে। সাথে সাথে আল্লাহ আপনি আমাকে এই ইস্তেগফারের কারণে মুস্তাজাবুদ দাওয়াত করে নেবেন। আমরা যেই দোয়া করব সেই দোয়াই আল্লাহ কবুল করবেন। এই জন্য বলেন ইস্তেগফারের আমল করা দরকার আছে না নাই? আমরা সবাই ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করার। সবাই বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।